মাত্র 50 টাকার বিনিময়ে যদি প্রাচীন দিনের কোনো গুহা থেকে ঘুরে আসা যেত বা প্রাচীন যুগের কোনো অনুভূতি পাওয়া যেত, তাহলে বিষয়টি কেমন হতো? হ্যাঁ, আমরা আপনাদেরকে বাংলাদেশেরই এমন একটি জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসব, যা দেখলে আপনাদের প্রাচীন যুগের এমন একটি অনুভূতি হবে। আমরা আপনাদেরকে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার আলুটিলা পাহাড়ের আলুটিলা সুড়ঙ্গে নিয়ে যাব। তো বন্ধুরা, আপনারা আলুটিলা সুড়ঙ্গে যাওয়া, থাকা, খাওয়ার খরচ সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চাইলে ভিডিওটি দেখতে পারেন। আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। আরামবাগ থেকে খাগড়াছড়ি যাওয়ার অনেক বাস পাওয়া যায়, এসি, নন এসি দুই ধরনের বাসই এখান থেকে পাবেন। ভাড়া পড়বে বাস ভেদে 700 থেকে 1700 টাকা পর্যন্ত। বাসগুলো ঢাকা হয়ে চট্টগ্রামের বারৈয়ারহাট থেকে বাম দিকে টার্ন নেবে এবং রামগড় উপজেলা হয়ে খাগড়াছড়ি যাবে। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় 275 কিলোমিটার। দিনের বেলা এসি গাড়ি খুব একটা পাওয়া যায় না, তবে নন এসি গাড়ি আছে অ্যাভেলেবেল। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আমরা সকাল 8:30 যাত্রা শুরু করে বিকাল 3:30টার দিকে খাগড়াছড়িতে পৌঁছাই। যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা পথ আপনাদেরকে দারুণ আকৃষ্ট করবে। বারৈয়ারহাট পৌরসভা থেকে বাঁ দিকে গাড়ি বাঁক নিবে। কিছু দূর এগোতেই পাহাড়ি রাস্তা চোখে পড়বে। রামগড়ে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত চা বাগান, যা আপনার চোখ জুড়িয়ে দিবে। বাসগুলো আপনাকে খাগড়াছড়ি শহরের টাউন হলের কিছু আগে নামিয়ে দিবে। খাগড়াছড়ি শহরে আগে খুব একটা ভালো হোটেল না থাকলেও ইদানিং বেশ কিছু ভালো আবাসিক হোটেল হয়েছে। এখানে হোটেল হিল প্যারাডাইস, হোটেল অরণ্যবিলাস সহ বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে। পর্যটন এরিয়া হিসেবে ভাড়াও খুব বেশি না। এখানে 2 জন থাকা যায় এমন একটি রুম 1000 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমরা হোটেল হিল প্যারাডাইসে উঠেছিলাম। হোটেলের পরিবেশ এবং সার্ভিস বেশ ভালো ছিল। আপনারা এখানকার হোটেলের ঠিকানা এবং নাম্বার জানতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চেক করে নেবেন। তবে হ্যাঁ, ট্যুরিস্ট সিজনে গেলে অবশ্যই আগে থেকে হোটেল বুক দিয়ে যাবেন, যাতে পৌঁছে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করায় এবং পথে লাঞ্চ না করায় বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই হোটেলে চেক ইন করেই আমরা খেতে বের হই। শহরের টাউন হলে বেশ কিছু ভালো মানের খাবার হোটেল আছে, পরিবেশ এবং খাবারের মানও ভালো, দামও রিজনেবল মনে হয়েছে। আমরা মন্টানা হোটেলে খাবার খেয়েছি, তাদের সার্ভিস ভালো লেগেছে। এখানে খাগড়াছড়ির ট্র্যাডিশনাল খাবার খেতে চাইলে আপনারা হোটেল ব্যাম্বু শুট অথবা সিস্টেম রেস্টুরেন্টে যেতে পারেন। ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরের দিন সকালে আমরা আলুটিলা সুড়ঙ্গ দেখতে বের হই। হোটেল থেকে অটো নিয়ে আমরা চলে যাই খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটি সিএনজি ভাড়া করে আলুটিলার উদ্দেশ্যে বের হই। খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে আলুটিলার দূরত্ব 10 কিলোমিটার। এখান থেকে সিএনজি নিয়ে আলুটিলা যাওয়া যায়, তবে সিএনজি নিতে হবে আসা যাওয়ার কন্ট্রাক্টে। তারা আপনাকে আলুটিলায় 2-3 ঘন্টা সময় দিবে ফিরে আসার জন্য। বেশ কয়েকটি সিএনজির সাথে দর কষাকষি করলেও কেউই 700 টাকার নিচে যেতে চাইল না। পরে বুঝলাম এরা সবাই একটি সিস্টেম করে রেখেছে। দূরত্ব কম হলেও ভাড়া বেশি মনে হয়েছে। যাই হোক, 700 টাকায় সিএনজি ঠিক করে আলুটিলার উদ্দেশ্যে রওনা হলো। এবার আসি আলুটিলার সুড়ঙ্গ প্রসঙ্গে। আলুটিলা খাগড়াছড়ি জেলার একটি পাহাড়, যা আলুটিলা পর্যটন কেন্দ্র নামেই পরিচিত। আলুটিলা কেন্দ্রের প্রধান আকর্ষণ হচ্ছে এর রহস্যময় সুড়ঙ্গ। স্থানীয় লোকের ভাষায় মাতাই হাকর, যার অর্থ দেবগুহা। এ পাহাড়ের চূড়া থেকে 266টি সিঁড়ির নিচে আলুটিলা পাহাড়ের পাদদেশে শিলা আর শিলামাটির ভাঁজে গড়া এই রহস্যময় সুড়ঙ্গের অবস্থান। গুহামুখের ব্যাস প্রায় 18 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 280 ফুটের মতো। প্রবেশমুখ ও শেষের অংশ আলো আধারিতে আচ্ছন্ন। মাঝখানে নিকষ কালো গাঢ় অন্ধকার। এ গুহার তলদেশ দিয়ে প্রবাহমান শীতল জলের ঝর্ণাধারা। গা ছমছম করা অনুভূতি নিয়ে এ গুহায় প্রবেশ করাটাই একদিকে যেমন ভয় সংকুল, তেমনি রোমাঞ্চকর বটে।
শুধু বাংলাদেশে তো বটেই, পৃথিবীর অন্য কোনো দেশেও এরকম প্রাকৃতিক সুড়ঙ্গ পথের খুব একটা নজির নাই। অনন্য সাধারণ এই গুহায় মশাল বা টর্চের আলো ব্যতীত প্রবেশ করা যায় না। আগে পর্যটন কেন্দ্র থেকে মশাল পাওয়া যেত 10 টাকার বিনিময়ে। এখন মোবাইলের ফ্ল্যাশ লাইটের কারণে অনেকেই মশাল না কেনায় এগুলি আর পাওয়া যায় না। গুহার একদিকে ঢুকে অন্য দিক দিয়ে বের হতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে। এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফিট। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নতজানু হয়ে হেঁটে যেতে হয়। সুড়ঙ্গটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর হতে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে এবং সমুদ্র সমতল হতে প্রায় 3000 ফিট উচ্চতায় অবস্থিত। পরিশেষে কিছু কথা। বাংলাদেশের যে সকল ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ান কিন্তু বাংলাদেশ দেখা হয় নাই, তাদেরকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশ ঘুরে দেখুন। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আসলে আপনাদের ভালো লাগবে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা আমাদের দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো নিয়ে পরিকল্পনা করুন। যাতায়াত এবং থাকা খাওয়ার বিষয়গুলো আরও উন্নত করুন। পর্যটন শিল্প নিয়ে ব্যাপক প্রচার করার ব্যবস্থা করুন। আমার বিশ্বাস বাংলাদেশকে সুন্দরভাবে বিশ্বের বুকে তুলে ধরতে পারে আমাদের পর্যটন খাত, এবং এই খাত হতে পারে বৈদেশিক মুদ্রা আয় করার অন্যতম মাধ্যম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেশকে ভালোবাসুন, দেশ ভ্রমণ করুন, দেশকে জানুন। পরিশেষে মার্ক টোয়েনের সেই বিখ্যাত উক্তিটি স্মরণ করিয়ে দিতে চাই, এখন থেকে 20 বছর পরে আপনি হতাশ হবেন যে আপনি যা করতে পারতেন তা করেননি। তাই নিরাপদ আবাসস্থল ছেড়ে বাইরে যান, আবিষ্কারের জন্য ভ্রমণ করুন, স্বপ্ন দেখুন এবং নতুন কিছু আবিষ্কারের জন্য ভ্রমণ করুন। ধন্যবাদ। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। MK ডেইলি লাইফের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।